আফরিন, তুই এখানে বসে বসে কি করছিস? আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু আমি তোর কোনো কথা শুনতে পারবো না। তুই যদি আর একবার আমাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করিস তাহলে আমি আম্মুকে বলে দেবো তুই যে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে ঘুরতে গিয়েছিস। আর আম্মু যদি এই কথা জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতেই পারছিস। আরে ও জানলো কিভাবে? কি ভাবছিস আমি জানলাম কিভাবে? আমি বেশ সবই জানি, সব খবরই আমার কাছে থাকে। এখন তো এ সবসময় আমাকে ব্ল্যাকমেল করবে, এখন আমি কি করব? তুই যদি চাস আমি আম্মুকে কথাটা না বলি তাহলে আমাকে কোনো কাজ করতে বলিস না। আমাকে কোনো কাজ করতে বললে কিন্তু আমি আম্মুকে বলে দেব। আমার আর ভালো লাগে না, এই আফরিন সবসময় আমার পিছে পড়ে থাকে। মনে হচ্ছে এখন ছাদ থেকে লাফ দিয়ে মরে যায়। কিরে মিলি, তুই এখন মরার চিন্তা ভাবনা করছিস নাকি? তোকে আর কষ্ট করে মরতে হবে না, আমি তোকে মেরে ফেলছি। অনেক জোরে ব্যথা পেলাম। আফরিন, তুই এটা করলি কেন? তুই মরলেই তো সব সম্পত্তির মালিক আমি হব। আমি এখন কোথায় আছি? আমার এত মাথা ব্যথা করছে কেন? ও মনে পড়েছে, আফরিন তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। মিলি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছে? বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।